না, হঠাৎ এমন কথা তোর মনে এলোই বা কেন? আরে আমার মন কু গাইছে মেজদি, আমি কি করে বোঝাবো সেটা? তুই বাড়ি বাইরে বেরোবি না, ব্যাস আমার মাথা দিব্যি। তারা অকারণ মন কু ডাকছে তোর। আচ্ছা আমি খামোখা রাতের বেলা বাড়ির বাইরে বেরোতে যাবোই বা কেন? হ্যাঁ, আর এমন কথা তোর মনে এলো কেন বলতো? উফ, আমার মন কেন কু গাইছে সেটা আমি তোকে কি করে বলবো বলতো? তুই আমাকে কথা দে তুই বাড়ি বাইরে বেরোবি না, ব্যাস। তুই যতক্ষণ না কথা দিবি আমি কিন্তু সারা রাত ঘুমোতে পারবো না মেজদি। আচ্ছা বাবা ঠিক আছে, আমি রাতের বেলা বাড়ির বাইরে কোথাও বেরোবো না, হয়েছে? তোর দিব্যি। এবার আমার জন্য চিন্তা করা বন্ধ কর দেখি, নে ঘুমো। আমার কথা মনে থাকবে তো? তুই বেরোবি না তো সত্যি? হ্যাঁ রে বাবা, আমি বাড়ির বাইরে বেরোবো না রাত্রিরে, সত্যি 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 যাবো না যাবো না যাবো না। ঠিক আছে, তুই ঘুমিয়ে পড়, গুড নাইট। তাহলে আমি এবার বাড়িয়ে যাই। কি ব্যাপার বলতো? তারাটা হঠাৎ সন্ধ্যাকে দিব্যি দিতে গেল কেন? আচ্ছা সেটা জেনে কি করবি? দিব্যি দিতে গেল কেন? মোদ্দা কথা, আজকে কাজটা হচ্ছে না, প্ল্যান ক্যান্সেল, কারণ সন্ধ্যা বাড়ি বাইরে বেরোবে না আজকে। বার করতে হবে, ও না বেরোলে আমার সমস্ত প্ল্যান একেবারে চৌপাট হয়ে যাবে। না না, তা তো কিছুতেই হতে দেওয়া যায় না। যেভাবেই হোক আজকে ওই আপদকে নিকেশ করতেই হবে। আরে তুই বুঝতে পারছিস না মেস্তা, তুই তো নিজে শুনলি দিব্যি দিল, আর সন্ধ্যা বোনকে কতটা ভালোবাসে বলতো? বোনের কথা পেলেও বাড়ির বাইরে বেরোবে? বার করতে হবে, এমন কিছু একটা করতে হবে যাতে সন্ধ্যা তার আর দেওয়া দিব্যির কথাটা এক বেমালুম ভুলে যায়। চল আগে ভেতরে চল, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। ও পিসি, মেজ দাদা ছোট দাদা তো এখনো বাড়ি এলো না গো, তবে কি ওদের একটা ফোন করে দেখবো? সকলের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবার যে যার ঘরে শুতে যাও। আজকে যা হয়েছে সেটাই যথেষ্ট। কি রিন্টু বন্টু কোথায়? এই তো মিলে গেছিলাম। আজকে তো নীল মিলে যেতে পারিনি, অথচ একটা জরুরি কাজ পড়ে গেল, তাই আমরা গেছিলাম। আচ্ছা সন্ধ্যা কোথায়? কেন, তাকে তোর কি দরকার? না না, তেমন কোনো দরকার নেই, মানে আমি তারাকে বাড়ির বাইরে দেখলাম তো, তাই ভাবছিলাম যে এত রাত্রিরে তারা বাড়ির বাইরে কেন। কাকে দেখলি বাইরে? তারাকে। হ্যাঁ, এই জন্যই সন্ধ্যার কাছে জানতে এলাম। তারা বাড়ির বাইরে? এই তো সন্ধ্যা, বলছি তারা এত রাত্রিরে বাড়ির বাইরে কি করছে? কখন দেখলেন? এই মাত্র কি করে হয়? তারাকে তো আমি সে কখন বাড়ি চলে যেতে বলেছিলাম, অনেকক্ষণ হয়ে গেল, আর এতক্ষণে তো বাড়ি চলেও গেছে। আরে না না, আমরা স্পষ্ট দেখেছি ও এই মাত্র বাড়ির বাইরে থেকে রওনা হলো। হ্যাঁ আমরা দেখলাম তো, অবশ্য আমরা একটু দূরে ছিলাম, ও মনে হয় আমাদের দেখতে পাইনি। রাত দুপুরে বাজে গল্প দিচ্ছেন কেন বলুন তো আপনারা? মতলবটা কি আপনাদের? এই দেখো দেখি, এই জন্য না কারোর ভালো করতে নেই। আপনারা ভালো করবেন। আচ্ছা বেশ বেশ, তুমি ফোন করো না তারাকে, ফোন করো। তার কোনো দরকার নেই, কারণ আমি জানি আপনারা মিথ্যা কথা বলছেন। তারা কেন এখন এখানে থাকতে যাবে? হ্যাঁ, ওর সাথে আমার কথা হয়ে গেছে। আরে ও কিছুক্ষণ আগে আমি ওকে ফোন করেছিলাম, ও বাড়ি চলে গেছে এতক্ষণে। দেখো আমি জানি যা হয়েছে তাতে তোমার আমাকে অবিশ্বাস করারই কথা, কিন্তু বিশ্বাস করো তোমার বোনকে নিয়ে অকারণ এরকম মিথ্যে কথা বলবো তেমন পাষণ্ড আমি নই। আচ্ছা কি করে যে তোমাকে, আচ্ছা আমি অন্নপূর্ণা দিব্যি করে বলছি যে আমি তারাকেই দেখেছি। থাক না রিন্টু, এসব কথা থাক না। তোরা তো বললি যে তোরা ওই মেয়েটাকে বাড়ি যেতে দেখেছিস, মিটে গেছে, এতক্ষণ বাড়ি পৌঁছে গেছে। এখন এই সমস্ত আলোচনা করে লাভটা কি? না না দাদা, এমনি ভাবছি না, আসলে পাশের পাড়া না এত বড় ঝামেলা লেগেছে, কি বলবো তোমাকে, সব গুন্ডা বদমাইশদের আখড়া তো মারাত্মক মারামারি হয়েছে। আর সন্ধ্যাতে বাড়ি যেতে গেলে তো এই পাড়ার উপর দিয়ে যেতে হয়, তাই না? ওই জন্যই তো ভাবছি তারা একা একটা মেয়ে এভাবে, মানে এত রাতে যদি কোনো বিপদ আপদ হয়, তাই আর কি মনে হচ্ছে, চিন্তা হচ্ছে। তাই নাকি? সে কি করবে? কখন মারপিট হলো? এই তো খানিক্ষণ আগে। আরে এখন হাওয়া বেশ গরম দাদা।
সে কি, তাহলে কি মারপিটের ভয়ে তারা বাড়ির বাইরে অপেক্ষা করছিল? আমি দিব্যি দিয়েছি বলে বাড়ির ভেতরে ঢুকেনি? না না, এবার তো সত্যি চিন্তা হচ্ছে। মেয়েটা এত রাতে একা একা যাবে, বেরোলো তো এই বাড়ি থেকে। এবার যদি ভালো মন্দ কিছু হয়। আগু পিছু না ভেবে কাজ করলে এই রকমই হয়, চিন্তা আরো বাড়ে। না না সন্ধ্যা, তুমি কাজটা ভালো করোনি। তোমরা যখন দেখলেই ওকে তখন আটকালে না কেন? আরে বাবা, আমরা ডেকেছিলাম, কিন্তু ও দূরে ছিল বলে বোধহয় শুনতে পাইনি, তো চলে গেল। এতটা রাত হয়ে গেছে, তার মধ্যে গুন্ডা বদমাশদের ঝামেলা হচ্ছে, আর আপনারা আপনি পিছু রেখে দিলেন। যদি কোনো বিপদ হয়ে যায় মেয়েটার। দেখো, তখন তো অত শত ভাবিনি কিছু। হ্যাঁ, আমি মানছি যে পিছু টাকাটা আমার ভুল হয়েছে, কিন্তু আমি তোকে সাবধান করার জন্যই ডেকেছিলাম। তারা কি তাহলে তখন মিথ্যে বললো আমায়? হ্যালো, সন্ধ্যা আছে? হ্যাঁ। ভালো করে শুনে নাও, তোমার বোনকে আমরা মাঝ রাস্তা থেকে তুলে নিয়েছি। তুমি যদি তোমার বোনকে বাঁচাতে চাও তাহলে যত তাড়াতাড়ি সম্ভব পুবের জঙ্গলে চলে এসো। আর হ্যাঁ, একা আসবে, সঙ্গে যেন কেউ না আসে। আর একটা কথা, আমাদের সঙ্গে কোনো রকম চালাকি করার চেষ্টা যদি তুমি করো তাহলে তোমার বোনকে কিন্তু আর জীবিত দেখতে পারবে না। কি হলো? কার ফোন? কার কথা চুপচাপ দাঁড়িয়ে শুনছো? না না, কাউকে কিছু বলা যাবে না। মা জানতে পারলে আমার সঙ্গে যেতে চাইবেন, কিন্তু ওরা তো একা যেতে বলেছে। কি হলো? কে ফোন করেছিল? কি বললো? তারা ফোন করেছিল। ও আমাকে মোবাইলে পাইনি বলে এই ফোনে ফোন করেছে। ও অনেক দূর এগিয়ে গেছিল, তারপর ওর খেয়াল হয়েছে যে ওই টাকার ব্যাগটা নেই, ভেবেছে হয়তো মাঝ রাস্তায় কোথাও পড়ে গেছে। ওই টাকার ব্যাগটা খুঁজতেই বাড়ির সামনে এসেছিল, তখনই মেজ শ্বশুরমশাই ওকে দেখতে পেয়েছে। তা এতটাই যখন এলো তখন বাড়ির ভেতর এলো না কেন? এসে তো টাকাটা নিয়ে যেতে পারতো। না না না, পেয়ে গেছে তো, টাকার ব্যাগ পেয়ে গেছে বলে আর বাড়ির ভেতরে আসেনি। আর চিন্তা নেই, ও চেনা জানা একজন অটো পেয়ে গেছে, তো বাড়ি যাচ্ছে বললো, তাই বললো, চিন্তার কিছু নেই। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। যাও, অনেক রাত হয়েছে, এবার যে যার ঘরে সবাই শুতে যাও। তুমি শুতে যাবে না বৌঠান? যাব, তারা তো এক্ষুনি বাড়ি পৌঁছে যাবে, তো ও আমাকে আবার ফোন করবে, তাই না? তখন যদি আবার মোবাইলে না পায় তখন তো এখানেই ফোন করবে। বলো, আমি ওর ফোনটা পাই, তারপর শুতে যাব। হ্যাঁ, আমরাও তাহলে যাই, গিয়ে শুয়ে পড়ি। চিন্তার তো আর কিছু নেই। হলোটা কি? এখন ফোন করে বলল তারাকে ওরা তুলে নিয়ে গেছে, আর তখন তারা আমাকে কী সব উল্টো পাল্টা বলছিল। আমি যাতে বাড়ি থেকে না বেরোই। কেন বললো হঠাৎ এমন কথা? তাহলে কি ঘটনার সাথে তারার বলার কোনো যোগাযোগ আছে? পুবের জঙ্গলটাই বা কোন দিকে? না, যে করে হোক আমাকে যেতে হবে, যত তাড়াতাড়ি হয় ওখানে আমায় পৌঁছতে হবে।